নমস্কার, কেমন আছেন সবাই? আজ জামাই ষষ্ঠী। সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা। আজ যেহেতু জামাই ষষ্ঠী, তো সকালবেলাতেই আমাদের কিছু রিচুয়ালস থাকে। সকালেই চলে গিয়েছিলাম গঙ্গায়, মা আর আমি গাছ স্নান করাতে। তো স্নান করিয়ে এসে এখন রেডি হয়ে পড়েছি। তো রেডি হয়ে ঘরের পুজোটা আগে করে নিচ্ছি। আমি আজকে ঠাকুরকে ভোগ লাগিয়েছি 5 রকমের ফল আর দই দিয়েছিলাম। মিষ্টিও ছিল, মিষ্টি তো প্রায় দিনই খাই, তাই আমি ভোগে আজকে আর মিষ্টি দিইনি, আজকে দই দিয়েছিলাম, মিষ্টি দই। তো তারপর চলে গেলাম ষষ্ঠীতলায়। ষষ্ঠীতলা বলতে খুব বেশি দূরে না, আমাদের বাড়ির পাশেই একটা জেঠিমার বাড়িতেই পুজো হয়। ওদের বাড়িতে বট গাছ রয়েছে, তো সেই জায়গাটাকে বাঁধিয়েওছে ওরা। তো বেশ কয়েক বছর ধরে এখানেই আমরা এখন ষষ্ঠী পুজোটা করি, না হলে অনেকটা দূর যেতে হতো আমাদের। এই যে এখানে এখন পুজো হচ্ছে, মা পুজো করতে চলে এসছে, এখন এখানে অঞ্জলি হচ্ছে। আর আমাদের অনেক কিছুই নিয়ম টিয়ম যা কিছু আছে সব এখানে করছে। ঠাকুরমশাই এখানে আরতিটাও একদম করে নিচ্ছে। এই যে ঠাকুরমশাইয়ের আরতি শেষ, আর এখন উনি পাঁচালিটা পড়ছে, মানে জামাই ষষ্ঠীর যে ব্রত কথা, তো ওই ব্রত কথাটা উনি শোনাচ্ছে সবাইকে। আর ওদিকে মা আবার ওই গাছের সুতো বাঁধা, তারপরে আম দই ঘষা, তেল হলুদ দেওয়া, সিঁদুর দেওয়া, ওগুলো সব ওদিকে করে নিচ্ছে, কেন কি একে একে সবাই করবে। তো এই যে ওগুলোকে করে নিচ্ছে, তোমরাও দেখতে থাকো। জেঠিমাদের বাড়ির যেখানে পুজো হচ্ছে তার পাশেই দেখলাম কি সুন্দর, দেখো এই ফুলগুলোর নাম আমি জানি না, এই ফুলগুলোকে কী ফুল বলে। তো এত সুন্দর লাগছিল ফুল, তাই তোমাদের জন্য একটু ক্যাপচার করে নিলাম যে তোমরাও একটু দেখো কত সুন্দর। যাই হোক, পুজো টুজো দিয়ে এখন বাড়িতে চলে এসেছে। এই যে এবার সবাইকে ওই হলুদ দইয়ের ফোঁটা সবাইকে দিচ্ছে, মানে আমাকে আর দাদাকে। আর এখন ওই সুতোগুলোকে বেঁধে দিচ্ছে। আর এই যে দেখো, বেশ মজা। জামাই ষষ্ঠী আর আমাদের ষষ্ঠীও কমপ্লিট, আর হাতে সুতো বাঁধাও কমপ্লিট। এবার সকালের মেনু। সকালে আমাদের জামাই ষষ্ঠীর সকাল মানেই চিড়ে দই আম মিষ্টি এই সমস্ত। দেখো এখানে মা আর আমার রয়েছে, মা মাখবে, আমি একটুখানি ওখান থেকে খাবো, বেশি খুব একটা মিষ্টি খেলে গা খুব গোলায়। সকালের খাওয়া তো হয়ে গেল, বাবাও দোকান থেকে এসছে। তোমাদের সাথে তো দেখানোই হয়নি বাবা কি নিয়ে এসছে। চলো এখন একটু যাই। এই দেখো এদিকে আবার তালের ছড়াছড়ি লেগেছে আমাদের। এই যে দেখো, যাই একটু দেখি কি রান্নাটা হচ্ছে। ওখানে গিয়ে দেখি দুজনের ডিসকাশন চলছে কেমন হয়েছে। তারপরে কড়াই উঁকি মারতেই দেখি মাটনগুলো একদম কথা বলছে। দেখো কি সুন্দরটাই না লাগছে। আর মাটন মানেই সুন্দর, যাই হোক যারা খায় না তাদের কাছে একটা আলাদা ব্যাপার, তবে যারা খায় তাদের কাছে মাটন মানেই ভালোবাসা, শুধু সুন্দরই না। তো এই যে দেখো, আহা সেই সেই একদম। তারপর আর কি মায়ের কাছ থেকে নিলাম কষানো, এটা হচ্ছে কি সেই ছোটোবেলাকার অভ্যেস। তো বাবা একটু কষানো খাচ্ছে, আমিও নিয়েছিলাম। এখন 12:30 নাগাদ বাজে, এখন ভাত খাবো না। এই যে এখন প্রায় 2:30 মতো বাজছে। তো এই যে দুপুরের লাঞ্চটাও সেরে নিচ্ছি, ভীষণই সিম্পল, শুধুমাত্র মাটন আর ভাত। এই দিয়েই আজকে একদম জামাই ষষ্ঠীর দুপুরটা জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। এদিকে আমার প্লেটেও খাবার দিয়ে দিয়েছে, আর ওদিকে মা আর বাবাও খেতে শুরু করেছে। চলো আমিও খাওয়া দাওয়া শুরু করে দিই। বেশ ভালো কিন্তু সেদ্ধ হয়েছে মাংসটা,
দারুণ হয়েছিল সেদ্ধ। আর এই যে প্রথম গ্রাস, আহা অমৃত অমৃত, কিচ্ছু বলার নেই। তারপরে খাওয়া দাওয়া করে তো একটুখানি ভাত ঘুম দিয়ে নিয়েছিলাম। তারপর চলে গিয়েছিলাম একটু মাঠে, মানে জমিতে সেরকম কিছু লাগানো নেই এখানে। এখন শুধুমাত্র গমা চাষ করেছে দেখছি। আর এদিকটাতে এই গাছটা কি বলো তো দেখি, এই যে এই জমিটা ভর্তি করে একদম পুরো তিল লাগিয়েছে। তো এই যে একটা তিল ছিঁড়ে নিলাম আর মাকে দিলাম তোমাদেরকে দেখানোর জন্য। এই যে দেখো, এই তিলটা হচ্ছে লাল তিল, আর খোসাটা ছাড়ানোর পর একদম সাদা হয়ে যাবে তিলটা, মানে সাদা তিল যেটা হয় আর কি। কি সুন্দর হয়েছে দেখো। তো যাই হোক, এই যে শীতের দিনে কিন্তু অনেক রকমের সবজি এই মাঠে লাগানো থাকে, খুব একটা বেশি বড় না, বুঝতেই পারছো আমাদের এদিকে এরকম জমির ক্ষেত এই সমস্ত নেই। তো এই যে যেটুকু আছে ওইটুকুতেই মাঝে মাঝে আসি, ভালো লাগে বেশ। তারপরে কিছুই যখন নেই তখন চলে এলাম নিজের পাড়ায়। তো এসে একটুখানি এই যে পার্কে বসেছিলাম মাঠে আর কি। এত গরম পড়েছিল, আমি তো বাড়ির থেকে পাখা নিয়ে এসে যে বিকেলবেলাটাতে একটুখানি বৌদির সাথে বসেছিলাম। তারপরে যে রাত্রেবেলাতে আর কি মাটন আর আমার খেতে একদমই ইচ্ছা করছিল না, তো এই যে ভাতে জল ঢেলে দিয়েছি আর এখন এটাই শান্তি করে খাবো রাত্রে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।